ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো প্রশাসন থেকে আপনাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আপনারা সেগুলো মেনে চলবেন। ইনশাল্লাহ আমাদের নৌবাহিনী তথা প্রশাসন আমাদের সবাইকে আপনারা সহায়তা করবেন যাতে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি। আর আপনাদের কোনো অভিযোগ অনুযোগ এগুলো থাকলে আমাদের প্রশাসন এসিলেন্ট সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন, ওনাদের দপ্তরে আপনাদের যে অভিযোগগুলো আছে ওগুলো লিখিত আকারে বা ফোন আছে ওভাবে আপনাদের অভিযোগগুলো ওনাদের কাছে পৌঁছে দিবেন। তখন আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। খারাপ হবে, পরে দেখা যাবে যে এই তৃতীয় একটা শক্তি এসে আমাদেরকে এরকম ভোগাইতে থাকবে। সুতরাং আমরা চাই কি সুন্দর একটা দেশ যেখানে আমাদের শান্তি শৃঙ্খলা থাকবে, মানুষ নির্বিঘ্নে থাকবে। এই কদিন যা হয়েছে বা যা হয়েছে এখন থেকে আপনারা প্রতিকার করবেন, আমরাও আপনাদের পাশে আছি। আপনারা যখনই আমাদেরকে রাখবেন আমরা পাশে আছি। আমাদের এই যে ঠিক আছে আমরা আছি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এক্ষেত্রে যদি কারো কোনো বিশেষ সমস্যা বা কারো অভিযোগ থেকে থাকে সবাইটা এর ছাড়া মানে আমি এসে একটা তোমার তালা দিয়ে বন্ধ করে দিলাম বা আমি কাউকে মারলাম আমি কাউকে জানলাম এরকম কোনো ঘটনা থাকে না। প্রতিটা জিনিস আমরা খুব সিরিয়াসলি যদি পাওয়া যায় যে কেউ কাউকে মারতে বন্ধ করে অনুরোধ থাকলে আপনারা যে মুরব্বীরা আছেন আপনাদের কোনো আপনার সমাধান না পারলে আমরা আছি না, আমরা না পারলে এর উপরে আরও আছে। এখানকার ছিলেন আমার অনেক ছিলেন আমাদের যে দেবী আমাদের লেফটেন্যান্ট আছেন আমাদের, আমরা খুবই আনন্দিত যে আমরা এই বর্তমান যে একটা পরিস্থিতি আমরা ক্রান্তিকাল পার করে আসছি। এখন এই সময় আমাদের যে মূল দায়িত্ব সেটা হলো সবাই মিলে সুস্থভাবে শান্তিতে যেন আমরা থাকতে পারি সেই চেষ্টাটা করা। এইখানে কোনোভাবে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, আপনার আশেপাশের লোক যেন সুস্থ থাকে, যেন এই যে একটা মানে দুদপ্তর আছে, একটা মানে একটা চক্র আছে যারা কিন্তু শান্তিটা বিনষ্ট করার জন্য সবসময় চেষ্টা করবে। এতে